সালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি কিন্তু চট্টগ্রাম থেকে আপনাদেরকে অনেকটাই ভিডিও দিয়েছি। আমি পাবনাতে আসবো এই কৃষি বিষয় নিয়ে। এই যে দেখুন আমার হাতে যে রসুন শ্বাস, এখানে পাবনাতে প্রচুর পরিমাণে রসুনের শ্বাস হয়। এই রসুনগুলো এখানে কিন্তু বাছাই করা হয়েছে, এগুলো বাজারজাত করা হবে। আপনারা জানেন আমাদের দেশীয় রসুনের জাত আর বিদেশি রসুনের জাতে অনেক পার্থক্য, রাইতে দিনে পার্থক্য আছে। দেশীয় রসুনের জাত তরকারি খাইতে যেরকম সুস্বাদু, রসুন আপনাদের অনেক শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা, অনেক রোগের জন্য উপকৃত। তাই আমাদের এই রসুন চাষটা কিন্তু শুধু পাবনা, রাজশাহী, রংপুরে, চাষাবাদ, উত্তরবঙ্গে চাষাবাদ হয়, কিন্তু নোয়াখালী, চট্টগ্রামে, কুমিল্লাতে রসুনের চাষাবাদ হয় না। তাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রসুন, এবং আমার এখানে রসুন, এই যে এখানে দেখেন, এখানে সম্পূর্ণ রসুন আগল এখানে সাজানো হয়েছে। তাই আপনারা সব সময় রসুনের চাষাবাদ করার জন্য অভ্যস্ত হবেন। এই যে দেখুন এখানে রসুনগুলা কিন্তু এখানে ছাড়া হয়েছে, এরপরে এখানে বাতাস দেওয়া হবে, বাতাস দেওয়ার পরে এখানে যে খোসাগুলো এগুলা চলে যাবে, তারপরে এগুলা বাজারজাত করা হবে। তাই আমি সকল কৃষি ভাইদের জন্য, সকল যুবকের জন্য আমি আহ্বান জানাইতেছি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা চাষাবাদ করুন। আপনারা জানেন রসুনের যখন দাম বেড়ে যায় তখন আমাদেরকে বাইরের থেকে টাকা দিয়ে কিনে খেতে হয়। কারণ আমাদের এখানে পাবনাতে, উত্তরবঙ্গে যেভাবে চাষাবাদ করে এইভাবে কিন্তু চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাতে চাষাবাদ করে না। তাই চট্টগ্রাম, বাংলাদেশের প্রতিটা জেলার জন্য আমি আহ্বান জানাতেছি, সব যুবকদের জন্য কিংবা কৃষি ভাইদের জন্য আহ্বান জানাতেছি, আপনারা রসুনের চাষাবাদ করুন, সরিষার চাষাবাদ করুন। তাহলে আমরা এই নতুন বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। তাই আপনারা সবসময় আমার এই ভিডিওগুলো দেখবেন, আমি সবসময় আপনাদেরকে ভিডিওগুলো দিই। তারও যদি কেউ যদি চাষাবাদ করার ইচ্ছা থাকে, বেতনের রসুন মানে বীজের রসুন এখানে পাওয়া যাবে, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, কৃষিভিত্তিক ভিডিওটা আপনারা মানুষের মাঝে শেয়ার করে দিবেন দেখার জন্য। কারণ আমাদের এটা বাংলাদেশের কৃষি বিষয়, এই কৃষি বিষয়ে এই ভিডিওগুলো আমি করে থাকি, আপনাদের সম্মুখে এইগুলা পাঠাই। তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং কি অন্যদেরকেও আপনারা সহযোগিতা করবেন কৃষি কাজ করার জন্য। আমাদের দেশে 100% কৃষির মাধ্যমে 60% আছে, আর 40% কৃষি নাই। সেই কৃষিগুলা যেন আমরা উন্নতি করতে পারি, যেমন ভবিষ্যতে যেন আমরা ভালো একটা স্মার্ট কৃষিতে পরিণত হইতে পারি। তাই আমি সকল ভাইদের জন্য আহ্বান জানাইতেছি, সরকারের প্রতিও আহ্বান জানাইতেছি, কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা যেখানে রসুন চাষ হয় না সেখানেও তাদেরকে চাষাবাদ করার জন্য চেষ্টা নেবেন, তাদেরকে বুঝাবেন তারা যেন চাষাবাদ করে। তাহলে আমরা বাইরের থেকে আর আপনাদেরকে রসুন মশলা জাতীয় পণ্য কিনে খেতে হবে না। রসুন, পেঁয়াজ, সরিষা এগুলা